হ্যালো স্টুডেন্টস, ইউ আর ওয়েলকাম টু মাই এসআর এডুকেশন চ্যানেল। আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে। এই একটি ভিডিওতেই আমি ডাব্লিউবিসিএসের বিগত বছরগুলো থেকে যে সমস্ত কোশ্চেন মডার্ন হিস্ট্রির গান্ধিয়ান এরা থেকে এসেছে সমস্ত কিছু তোমাদের সামনে আলোচনা করে দেব, তাই তোমরা ভিডিওটি কমপ্লিটলি দেখে নাও। সর্বপ্রথমে ডাব্লিউবিসিএস 2023-এ যে কোশ্চেনগুলো এসেছিল গান্ধিয়ান এরা থেকে। 1 নাম্বার, এ পাবলিক সার্ভিস কমিশন ওয়াজ এস্টাবলিশড ইন ইন্ডিয়া ফর দ্য ফার্স্ট টাইম। মানে সর্বপ্রথম পাবলিক সার্ভিস কমিশন কবে ভারতে প্রথম শুরু হয়, এটা কি হবে? 1 নম্বরে রয়েছে দ্য ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1982। 2 নম্বর দ্য অ্যাক্ট অফ 1909, মানে মন্টেগু চেমসফোর্ড অ্যাক্টের সময়। তারপর দ্য গভর্নমেন্ট অ্যাক্ট অফ ইন্ডিয়া 1919 এবং ডি দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। এর অ্যান্সার হবে সি, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। তারপর দেখো, দ্য ভাইকম সত্যাগ্রহ ওয়াজ লঞ্চড ইন 1924 ফর। ভাইকম সত্যাগ্রহ 1924 খ্রিস্টাব্দে কেন লঞ্চ হয়েছিল সেটা বলতে হবে। অপশান এ, ওপেনিং দ্য টেম্পলস টু দ্য লো কাস্টস হিন্দুজ। বি, ফাইটিং এগেনস্ট দ্য এক্সপ্লয়টেশন বাই দ্য ল্যান্ডলর্ডস। সি, রিমুভাল অফ প্রেস রেস্ট্রিকশনস, এটা তো হবেই না। ডি, ডেমোক্রেশনাইজেশন অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ ট্রাভাঙ্কোর স্টেট। এখানে অ্যান্সার হবে এ, ওপেনিং দ্য টেম্পলস টু দ্য লো কাস্টস হিন্দুজ, মানে নিচু শ্রেণীর হিন্দু সম্প্রদায়ের মন্দির প্রতিষ্ঠা করার জন্য। থার্ড কোশ্চেন, আফটার দ্য সুরাট স্প্লিট ইন 1907, দ্য সেকেন্ড স্প্লিট ইন দ্য কংগ্রেস টুক প্লেস ইন 1918 অন দ্য ইস্যু অফ। মানে 1907 খ্রিস্টাব্দে সুরাট স্প্লিট হয়েছিল এবং তারপর আরও একটি স্প্লিট হয়েছিল, সেটা 1918 খ্রিস্টাব্দে। কোন বিষয়ে? এ, লখনৌ প্যাক্ট। বি, মন্টেগু ডিক্লারেশন। সি, ইলেকশন অফ মিসেস অ্যানি বেসান্ত অ্যাজ প্রেসিডেন্ট অফ আইএনসি। ডি বলছে বোথ বি অ্যান্ড সি। এর অ্যান্সার হবে মন্টেগু ডিক্লারেশন। এই কোশ্চেনটা দেখো, দ্য ফার্স্ট সত্যাগ্রহী সিলেক্টেড বাই মহাত্মা গান্ধী টু লঞ্চ দ্য ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ ইন অক্টোবর 1940। ফার্স্ট সত্যাগ্রহী মানে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহী ছিলেন বিনোবা ভাবে। পরবর্তী কোশ্চেন, হুইচ অব দ্য ফলোয়িং অ্যাক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ফর 6 কনজিকিউটিভ ইয়ার্স। খুবই ইম্পর্টেন্ট, আসলে প্রতিটি কোশ্চেনই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই তোমাদের প্রত্যেকটা কোশ্চেন ভালো করে দেখা উচিত। অ্যান্সার হবে সি, আবুল কালাম আজাদ, এবং সে খুবই কম বয়সে প্রেসিডেন্ট হয়েছিলেন, 35 বছর বয়সে। হু ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন ফাউন্ডিং ন্যাশনাল প্ল্যানিং কমিটি, দ্য ফোররানার অফ দ্য প্ল্যানিং কমিশন ইন 1938 ফর ড্রয়িং এ প্ল্যান অফ ইকোনমিক ডেভেলপমেন্ট অন দ্য বেসিস অফ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। এটা সুভাষচন্দ্র বোস হবে, এ। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মহাত্মা গান্ধী প্রিজাইডেড ওভার দ্য অ্যানুয়াল সেশন অফ কংগ্রেস অনলি ওয়ান্স অ্যাট। মহাত্মা গান্ধী একবারই প্রেসিডেন্ট ছিলেন আইএনসির। এটা অ্যান্সার কি হবে? বেলাগাম, মনে রাখবে 1925 বেলাগাম, বি অ্যান্সার। হু অবজার্ভড দ্য কংগ্রেস ইজ ইন রিয়ালিটি এ সিভিল ওয়ার উইদাউট আর্মস। কে বলেছিলেন? অ্যান্সার হবে স্যার সৈয়দ আহমেদ খান। The Nehru Committee report got a decent burial at the hands of the Congress at the session of INC 1929. অ্যান্সার কি হবে? লাহোর। লাহোরের যে 1929 খ্রিস্টাব্দে সেশন হয়েছিল সেখানে এটি হয়। Who gave the title to Rani to the Naga women leader Geidi Nilu? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু তিনি নাগা ওমেন লিডার গেইডি নীলুকে রানী উপাধি দিয়েছিলেন। দ্য ইয়াংগেস্ট প্রেসিডেন্ট অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস হু হেল্ড দ্যাট অফিস অ্যাট দ্য এজ অফ 35। এটা একটু আগেও বললাম যে মাত্র 35 বছর বয়সে তিনি প্রেসিডেন্ট হয়েছিলেন আইএনসির। তিনি হলেন আবুল কালাম আজাদ। তিনি কনসিকিউটিভলি 6 বছর ধরে প্রেসিডেন্ট ছিলেন। ওকে, 2023-এর কোশ্চেন কমপ্লিট হলো, এবার 2022-এ। 1 নাম্বার, দ্য সেলফ রেসপেক্ট মুভমেন্ট ওয়াজ ফাউন্ডেড। কে প্রতিষ্ঠা করেন? অ্যান্সার হবে বি, পেরিয়ার ইভি রামাস্বামী নাইকার।
দ্য অ্যাক্ট দ্যাট গেভ এনার্মাস পাওয়ার্স টু দ্য ব্রিটিশ গভর্নমেন্ট টু রিপ্রেস পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। এটা কি হবে? এটা হচ্ছে রাওলাট অ্যাক্ট, সি অ্যান্সার। নবজীবন ওয়াজ এডিটেড বাই, অ্যান্সার হবে গান্ধীজি। এটা অবশ্যই মনে রাখতে হবে, নবজীবন গান্ধীজি। হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য অল ইন্ডিয়া কিষাণ সভা 1936? অ্যান্সার হবে ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন স্বামী সহজানন্দ সরস্বতী। অনলি অ্যান্সারে, ওকে। এবার আমরা তোমাদের দ্রুত মনে রাখার জন্য পরপর শুধুমাত্র অ্যান্সারগুলোই আমরা বলবো এবং মনে রাখবো। দেখো, 5 নাম্বার কোশ্চেন 2022-এ এসেছিল। হু এনান্সিয়েটেড হিজ ফেমাস ফর্মুলা দ্যাট দ্য স্বরাজ মাস্ট বি ফর দ্য মাসেস অ্যান্ড নট ফর ক্লাসেস অ্যালোন? এটা দেরাদুন 1 নভেম্বর 1922-এ বলা হয়েছিল। কে বলেছিলেন? সি.আর. দাস, অর্থাৎ চিত্তরঞ্জন দাস। আমরা এইভাবে শুধুমাত্র কোশ্চেন আর অ্যান্সারগুলো বিগত বছরের যা যা কোশ্চেন রয়েছে সবগুলো দ্রুত পড়ে নেব। তারপর দেখো 6 নাম্বার কোশ্চেন, হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর জেনারেল অফ ফ্রি ইন্ডিয়া? এটা হবে চক্রবর্তী রাজা গোপালাচারী। 7 নাম্বার, হু রিডিকলড গান্ধী অ্যাজ সেডিশিয়াস ফকির? এটা 1931 খ্রিস্টাব্দে 23শে ফেব্রুয়ারি এটা বলেছিলেন উইনস্টন চার্চিল। 8 নাম্বার কোশ্চেন দেখো, কোথায় চৌরি চৌরা হয়েছিল? এটা কি হবে? গোরখ এবং উত্তরপ্রদেশে। আর 5 ফেব্রুয়ারি 1922, এটা মনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 9 দেখো, হু ওয়াজ দ্য অথর অফ দ্য ফিলোসফি অফ দ্য বোম্ব 1929? অ্যান্সার ভগবতী চরণ বেহরা। তারপর দেখো 10 নাম্বার, দ্য পুনা প্যাক্ট টুক প্লেস ইন দ্য ইয়ার? পুনা প্যাক্ট খুব ইম্পর্টেন্ট, এটা 1932। তারপর 11, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ অ্যাসোসিয়েট উইথ দ্য বারদৌলি সত্যাগ্রহ 1928? খুবই ইম্পর্টেন্ট বারদৌলি সত্যাগ্রহ। বল্লভভাই প্যাটেল, সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট 12 নাম্বার কোশ্চেন, দ্য মন্টাগিউ চেমসফোর্ড রিফর্মস ওয়ার অ্যানাউন্সড ইন দ্য ইয়ার 1919? 1919 খ্রিস্টাব্দে। তারপর 13 নাম্বার, হোয়েন গান্ধী আরউইন প্যাক্ট ওয়াজ সাইন্ড? গান্ধী আরউইন প্যাক্ট হয়েছিল মনে রাখবে 1931। তারপর কি, দ্য নন কোঅপারেশন প্রোগ্রাম ওয়াজ অ্যাডাপ্টেড ইন দ্য কংগ্রেস সেশন এট নাগপুর? তাহলে নাগপুরের যে কংগ্রেস সেশন হয়েছিল আইএনসির, সেটাতে এটা গৃহীত হয়েছিল। 2022 খ্রিস্টাব্দের লাস্ট কোশ্চেন, রামপ্রসাদ বিসমিলস নেম ইজ অ্যাসোসিয়েটেড উইথ? তার নাম কিসের সঙ্গে যুক্ত রয়েছে? কাকোরি কনস্পিরেসি কেস 1925, ওকে। এবার 2021 খ্রিস্টাব্দের কোশ্চেনগুলো আমরা পড়ে নেব। 1 নাম্বার, হোয়াট ওয়াজ দ্য মেজর সিম্বল অফ মহাত্মা গান্ধী ডিউরিং হিজ নন ভায়োলেন্ট ফ্রিডম স্ট্রাগল? অ্যান্সার কি হবে? হিজ চক্র, স্পাইনিং হুইল, মানে তার যে চক্র ছিল সেটাই হচ্ছে অ্যান্সার। 2 নাম্বার কোশ্চেন, দ্য সাব অল্টার্ন স্কুল অফ হিস্টোরিওগ্রাফি ওয়াজ স্পিয়ার হেডেড বাই? কী হবে অ্যান্সার? রঞ্জিত গুহ। 3rd, হুইচ অ্যামং দ্য ফলোয়িং নভেলস অফ সুরা শরৎচন্দ্র ভিভিডলি রিফ্লেক্টেড দ্য রেভলিউশনারি মুভমেন্ট অফ? এখানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন বইয়ের কথা বলা হয়েছে? এটা হবে পথের দাবি 1922 খ্রিস্টাব্দে। কোশ্চেন 4, ডান্ডি মার্চ হ্যাড ইনাগরেটেড হুইচ মুভমেন্ট? ডান্ডি মার্চ কোন আন্দোলন ছিল? এটি ছিল সিডিএম বা সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, এবং তার আগের যেগুলো সেগুলো ছিল এনসিএম অর্থাৎ নন কোঅপারেশন মুভমেন্ট। এগুলো মনে রাখতে হবে। 5 নাম্বার কোশ্চেন, হু ওয়াজ দ্য হিরো অফ র্যাম্পা রেবেলিয়ান অফ 1922 to 24? অন্ধ্রপ্রদেশে যেটা হয়েছিল। আল্লুরি সীতারামা রাজু, মনে রাখতে হবে আল্লুরি সীতারামা রাজু। পাকিস্তান রেজলিউশন ওয়াজ টেকেন অন লাহোর এবং 23rd মার্চ 1940, এটা মাথায় রাখতে হবে। 23শে মার্চ 1940 পাকিস্তান রেজলিউশন গৃহীত হয়েছিল। তারপর দেখো 2021 খ্রিস্টাব্দের 7 নাম্বার কোশ্চেন, হু ওয়াজ ইনভলভড উইথ দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ 1924-এর? অ্যান্সার কী হবে? রাসবিহারী বোস। রাসবিহারী বোস ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স লিগ। 8 নাম্বার, নিউ দিল্লি দ্য নিউ ক্যাপিটাল অফ ইন্ডিয়া ওয়াজ ইনাগুরেটেড বাই লর্ড আরউইন ইন দ্য ইয়ার
1931 হবে অ্যান্সার, মানে আরউইন ছিলেন 1931-এ। তারপর গান্ধী আরউইন প্যাক্ট হয়েছিল, রাউন্ড কনফারেন্স টেবিল হয়েছিল, যাই হোক। নেক্সট কোশ্চেন 9 নাম্বার, হুম অ্যামং দ্য ফলোয়িং হিস্টোরিয়ানস ডাজ নট বিলং টু দ্য আলিগড় স্কুল? অ্যান্সার কি? অ্যানি শিল। 10 নাম্বার কোশ্চেন, হু ওয়াজ নোন অ্যাজ দ্য শেরি বেঙ্গল? শেরি বেঙ্গল কাকে বলা হতো? ফজলুল হক। তারপর 11 নাম্বার কোশ্চেন, হুইচ অ্যানিম্যাল ওয়াজ পার্ট অফ দ্য সিম্বল অফ নেতাজিজ আইএনএ ফ্ল্যাগ? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে টাইগার। 12 নাম্বার কোশ্চেন, হু ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হোয়েন গান্ধীজি ইনিশিয়েটেড সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট? এরও অ্যান্সার কি হবে? লর্ড আরউইন। 13 নাম্বার কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য একা মুভমেন্ট? 1921 ইউপিতে হয়েছিল। এটা কি? এ পিজেন্ট মুভমেন্ট, অর্থাৎ কৃষকদের যে বিদ্রোহ, একা মুভমেন্ট সেটা। 14 নাম্বার কোশ্চেন, বেঙ্গল রেভলিউশনারিজ ওয়ার লার্জলি ইন্সপায়ার্ড বাই হুইচ রেভলিউশনারি মুভমেন্টস অফ গ্রেট ব্রিটেন? অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে আইরিশ, মানে আইরিশের যে বিদ্রোহ ছিল সেটা দেখে অনুপ্রাণিত হয়েছিল। তারপর 15 নাম্বার কোশ্চেন, হু সেড অ্যান আই ফর অ্যান আই উইল মেক দ্য হোল ওয়ার্ল্ড ব্লাইন্ড? এটা বলেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। তারপর 16 নাম্বার কোশ্চেন, হুইচ পার্ট অফ দ্য ওয়ার্ল্ড ওয়াজ দ্য এজেন্ডা অফ খিলাফত মুভমেন্ট ইনক্লুডেড উইথ? 1919 টু 1920, মানে খিলাফত আন্দোলন পৃথিবীর কোন অংশে হয়েছিল? এটা কি অ্যান্সার হবে? তুর্কি। 17 নাম্বার, গান্ধী ওয়াজ ইনফ্লুয়েন্সড বাই? গান্ধী কার দ্বারা ইনফ্লুয়েসড হয়েছিলেন? দ্য কিংডম অফ গড ইজ উইদিন ইউ, টলস্টয়ের দ্বারা। তারপর, হু অ্যামং দ্য ফলোয়িং ফ্রিডম ফাইটার ডিড নট ব্রিং টু রিভলিউশনারি মিলিট্যান্ট ন্যাশনালিজম? অ্যান্সার মাতঙ্গিনী হাজরা। এবার আমরা 2020 খ্রিস্টাব্দে যে গান্ধিয়ান এরা থেকে কোশ্চেন এসেছিল সেইগুলো পড়ে নেব। 1 নাম্বার, হু ওয়াজ ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্স? কে ইলেক্টেড হয়েছিলেন 23শে নভেম্বর 1919-এ? মহাত্মা গান্ধী। 2 নাম্বার, হু ফাউন্ডেড দ্য খুদাই খিদমতগার পার্টি? 1929-এ খান আব্দুল গফর খান। খিদাই খিদমতগার পার্টি। 3 নাম্বার কোশ্চেন, হুইচ ইন্ডিয়ান মাস মুভমেন্ট বিগ্যান উইথ দ্য ফেমাস ডান্ডি মার্চ অফ মহাত্মা গান্ধী? এটা হবে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। ডান্ডি মার্চ ছিল সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, এটা দিয়ে শুরু হয়েছিল সিডিএম। 4 নাম্বার, হুইচ অ্যামং দ্য ফলোয়িং গ্রেট রেভলিউশনারিজ ওয়াজ দ্য ব্রেন বিহাইন্ড দ্য চিটাগং আর্মারি রেইড? 18 এপ্রিল 1930-তে। এটা সূর্য সেন। চিটাগং আর্মারি রেইডেই সূর্য সেন। 5 নাম্বার কোশ্চেন, ইন হুইচ কংগ্রেস দ্য ডিম্যান্ড ফর পূর্ণ স্বরাজ ওয়াজ প্লেসড? 19 ডিসেম্বর 1929। কোন কংগ্রেস সভায় পূর্ণ স্বরাজের ডাক দেওয়া হয়েছিল? এটা লাহোর কংগ্রেস 1929-এ। 6 নাম্বার, হোয়াই ডিড আরএন টেগর রিফিউজ নাইটহুড? 13 মে 1919-এ। নাইটহুড কেন ত্যাগ করেছিলেন কবিগুরু? ইন প্রোটেস্ট অফ জালিয়ানওয়ালাবাগ মাসাকার। নেক্সট কোশ্চেন, হু লেড দ্য বারদলি মুভমেন্ট? একটু আগেও আমরা একবার পড়লাম, এটা এর আগেও অনেকবার এসেছিল, বল্লভভাই প্যাটেল। নেক্সট 8 নাম্বার, হু ফাউন্ডেড দ্য ফরওয়ার্ড ব্লক? ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? সুভাষচন্দ্র বোস। ইন হুইচ ইয়ার সল্ট সত্যাগ্রহ টুক প্লেস? 1930, সল্ট সত্যাগ্রহ, ডান্ডি মার্চ অভিযান। নেক্সট 10 নাম্বার কোশ্চেন, দ্য ক্যাবিনেট মিশন কেম টু ইন্ডিয়া ইন দ্য ইয়ার 24 মার্চ 1946, নিউ দিল্লি। 1946 ক্যাবিনেট মিশন, এটা এর আগেও অনেকবার এসেছে। 11 নাম্বার, হোয়েন দ্য ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে ওয়াজ সেলিব্রেটেড ইন ইন্ডিয়া? 26 জানুয়ারি 1930, মানে 1929-এর লাহোরের কংগ্রেসে ডাক দেওয়া হয়েছিল পূর্ণ স্বরাজের এবং সেটা পালন করা হয়েছিল 26শে জানুয়ারি 1930। নেক্সট 12 নাম্বার, হু ফাউন্ডেড ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি? ইন্ডিয়ান ওমেন্স ইউনিভার্সিটি 1916 খ্রিস্টাব্দে মুম্বাইয়ে কে প্রতিষ্ঠা করেন? ধন্দু কেশব গার্ভে। 13 নাম্বার কোশ্চেন, হু ওয়াজ দ্য ফাউন্ডার অব দ্য জামিয়া মিলিয়া ইসলামিক? কে? জামিয়া মিলিয়া ডাক্তার জাকির হোসেন।